যদি তোলাবাজি হয়ে থাকে তো তাহলে শুধু বিজেপি সাসপেন্ড করার কে? তাদের তো পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করানো উচিত। বিজেপি যদি তোলাবাজির অভিযোগে এতজনকে নিলম্বিত করে থাকে বা ওরা যদি বড় মুখ করে বলে এই তো আমরা অ্যাকশন নিচ্ছি, আর তোমরা কি অ্যাকশন নেবে? তোমরা 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 তো সেই বউবাজার বিস্ফোরণের কেস হলো, সিপিএম এর বউবাজার বিস্ফোরণ রশিদ কেলেঙ্কারি কেস, 6জন রাজ্য নেতাকে সিপিএম সাসপেন্ড করলো কিন্তু পুলিশ দিয়ে অ্যারেস্ট করালো না। তো তার মানে কি? তাহলে তো আড়াল করে প্রোটেকশন দেওয়া হচ্ছে। সংসদ ভবন সব দলের সবাই যাতায়াত করেন, আমরা বিধানসভায় আসি, কত দলের কতজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যাদের সঙ্গে রাজনৈতিক চূড়ান্ত মতপার্থক্য তাদের সঙ্গে দেখা হয়ে যায়। কোনো ভদ্রলোক হলে বা একটা সৌজন্যের ব্যাপার থাকলে একটা সৌজন্যের কথা হতেই পারে। অনেক অনুষ্ঠানে যারা অনেক দলের কেউ আমন্ত্রিত থাকেন তাদের দেখা হয়ে যায়। সেই ছবি দেখিয়ে কোনো রাজনীতির ইঙ্গিত খোঁজার মানে হয় না। একদিকে দিল্লিতে ওই বিশ্বাসঘাতক কিছু সাংসদ, তারা কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো এই মুখ্যমন্ত্রী, তাদের কাছে যাচ্ছেন, তাদের মধ্যে বিশ্বাসঘাতক শিবিরে কম্পিটিশন চলছে। দিল্লি থেকে এমপিরা বলছেন আমরা শুভেন্দু বাবুর সঙ্গে বসে এই খেলাম, সে বিরাট সব পদ, পঞ্চব্যঞ্জনের লাঞ্চ। তো বলে আবার এখানকার যারা বিজেপির বি টিম তারা বলছে দিল্লির বিজেপির বি টিম লাঞ্চ করে ফেলেছে, আমরা কেন পিছিয়ে গেলাম, আমাদের সঙ্গে তো একটু দেখা করতে হবে, প্রেস্টিজ চলে যাচ্ছে। আরে এসআইআর আর অন্য কিছু নিয়ে যদি সরব হতে হয়, হাউসের মধ্যে সরব হননি কেন? যে 12 জন যাবেন বলে ওদের শিবির থেকে নাম পেয়েছি এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে, তার মধ্যে 7 জনই তো আমাদের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন, তাদের ভরসা দিতে বা ভয় দেখাতে ওরা সঙ্গে রাখতে চাইছে। তারা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে গিয়ে ফেলছে। সরকার থেকে বলা হলো, মুখ্যমন্ত্রীও বললেন যারা অমুক করছে তাদের আমরা গুন্ডা দমন আইনে অ্যারেস্ট করব। আজকে আবার শুনছি গুন্ডা দমন আইন সেটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সই হয়নি। এর মানে কি? তাহলে রাজ্য সরকার বিধানসভাকে মিসলিড করলেন কেন? যে বিলটা, যে বিলে রাষ্ট্রপতির অনুমতি আসেনি বা সেখানে যদি কোনো জট থাকে তাহলে সেই অনুযায়ী তারা নাকি ধরছেন। একটি মিছিল থেকে গন্ডগোল হয়েছিল, তাতে বলা হলো গুন্ডা দমন আইন প্রয়োগ হচ্ছে। তাহলে গুন্ডা দমন আইন যদি রাষ্ট্রপতি সই না করে থাকেন তাহলে কেন সই হয়নি দেখতে হবে। 2, যদি সই না হয়ে থাকে তাহলে বিধানসভাকে মিসলিড কেন করা হলো। আর 3, সরকারকে আবার বলবো, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক রাওলাট আইনের মতো সমস্ত ক্লজ, সাব ক্লজ আছে, অবিলম্বে সেগুলি প্রত্যাহার এবং সংশোধন করা উচিত। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে এটা 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 একেবারেই মানে বলার কোনো এখতিয়ারও আমার নেই। মানে কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন না, কে কখন যাবেন বা কে কখন যাবেন না, এটা কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি কর্মসূচি নিয়েছিলেন, একটি বেলেঘাটায় যে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা, সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আবার সোনারপুরে তিনি যখন গেছিলেন তখন খুব ন্যাক্কারজনক একটা হামলা তার উপর হয়েছে। এটা বাস্তব, বাকিটা আমি কি করে বলবো? আর যদি ক্ষমতা থাকে আপনারা ভালো কিছু চালু করুন না, নতুন যেগুলো মমতা ব্যানার্জি করে গেছেন। শুধু নাম বদলে বদলে কিভাবে চলে? বিজেপি তো আমরা দিল্লিতেও দেখেছি, নাম পাল্টে দেয়া, শহরের নাম, স্টেশনের নাম, রাস্তার নাম, সরকারি প্রকল্পের নাম। আপনারা বাংলার সরকারি প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন তাদের নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সেটা আপনারা মুছে ফেলতে পারবেন না।